তীরে এসে তরি ডুবানো যেন বাংলাদেশের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে রীতিমতো। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচও হেরে গেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। হয়তো আপনি আমার কথা বিশ্বাস করছেন না, মনে মনে ভাবছেন হয়তোবা মিথ্যে কথা বলছি আমি, কিন্তু এটাই সত্যি। এই ম্যাচ হেরে গেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। জয়ের জন্য তখনও প্রয়োজন 30 বলে 27 রান, হাতে রয়েছে 7টি উইকেট। এমন অবস্থা থেকে কেই বা বিশ্বাস করবে এই ম্যাচও হারা যায়। তবে সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। বাংলাদেশ জিতবে 7 উইকেটের বড় ব্যবধানে। এরপর নয়তো 1 উইকেট পড়েছে, তখনও 18 বলে 21 রান প্রয়োজন, হাতে রয়েছে 6টি উইকেট। সবাই ভেবেছিল হয়তোবা 6 উইকেটের ব্যবধানে জিতবে বাংলাদেশ। এইসব স্বপ্নই তো দেখছিল বাংলাদেশের ভক্ত সমর্থকরা, কিন্তু ঘটনাটা এতটাই বিপরীতে চলে গেছে যে শেষ পর্যন্ত এই ম্যাচই হেরে গেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এতটাই অবিশ্বাস্য হয়ে হেরেছে এই ম্যাচ যে বাংলাদেশের ভক্ত সমর্থকরা নিজের চোখকেও বিশ্বাস করতে পারেনি। শেষ 9 বলে যখন 10 রান প্রয়োজন ছিল, তখনও হাতে রয়েছিল 6টি উইকেট। 2-1টা বাউন্ডারি হাঁকালেও এই ম্যাচ সহজেই জিতে যেত বাংলাদেশ। এরপর শেষ ওভারে অর্থাৎ শেষ 6 বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 9 রান। তখন হয়তো সবাই ভেবেছিল এই ম্যাচ জিতে যাবে বাংলাদেশ, কেননা তখনও হাতে বাংলাদেশের 5 উইকেট। কিন্তু এর পরের ঘটনা বললে আপনারা নিজেও বিশ্বাস করবেন না যে কি হয়েছে বাংলাদেশের সাথে। শেষ ওভারের প্রথম 4 ডেলিভারিতে বাংলাদেশ হারিয়েছে 4টি উইকেট। 6 বলে 9 রানের জায়গায় বাংলাদেশ প্রথম 4 বলেই দিয়েছেন 4 উইকেট। ফলাফল বাংলাদেশ এই ম্যাচ হেরে গেছে 7 রানের ব্যবধানে। এই ঘটনা শুধু অবিশ্বাস্য নয়, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি দুঃখজনক এবং লজ্জাজনক। কেননা এত সহজ ম্যাচ কিভাবে হারা যায়। তীরে এসে তরি ডুবানো যেন বাংলাদেশের থেকে শিখতে হবে অন্যদের। এই ম্যাচ হারের পর বাংলাদেশের কোয়ালিফাই করার স্বপ্ন একেবারে শেষ।